6 ঘন্টা ধরে পানির নিচে ডুবে আছে মতিঝিল এলাকা। মতিঝিল একটি অন্যতম ব্যস্ত এলাকা, যেখানে ব্যাংকিং কার্যক্রম হয়ে থাকে। ঠিক সেই এলাকার মধ্যে সকাল 6টা থেকে যে বৃষ্টিপাতের যে পানি জমা হয়েছে সেটি কিন্তু আর সরেনি, এবং এই মুহূর্তে সেই পানি জমতে জমতে বলা যায় যে পানির পরিমাণ এতটাই বেড়ে গিয়েছে যে নিচতলার অনেকগুলো দোকানপাট সেগুলো পানির নিচে ডুবে গিয়েছে। এছাড়াও যে মতিঝিল মেট্রো রেল স্টেশন রয়েছে সেটি কিন্তু কোমর সমান পানিতে ডুবে আছে। ঠিক আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছি ঢাকার মতিঝিল এলাকা থেকে, এবং সেখান থেকে দেখাচ্ছিলাম সর্বশেষ চিত্র। ঠিক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রয়েছি ঢাকার অন্যতম একটি ব্যস্ত এলাকা মতিঝিলে, এবং সেখানে বৃষ্টির পানি জমে থই থই আকারে ঢেউ, এবং সেই ঢেউয়ের ভিতর দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ যারা রয়েছে তারা সেই জলবদ্ধ পানির ভেতর দিয়ে তারা চলাচল করতে হচ্ছে। বলা যায় যে চরম ভোগান্তির ভেতর দিয়ে মতিঝিল এলাকার মানুষগুলো এই মুহূর্তে সময় পার করছে। যারা সকালবেলায় এই এলাকায় প্রবেশ করেছে তারা আর বের হতে পারেনি। এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে যে অনেকগুলো ইঞ্জিন চালিত যে যানবাহনগুলো রয়েছে সেগুলো অনেকটাই এই পানিতে প্রবেশ করে ইঞ্জিন নষ্ট হয়ে যাচ্ছে। অনেকগুলো অটোরিক্সাকে আমরা দেখতে পেয়েছি যে এই রাস্তার মধ্যে নষ্ট হয়ে আটকে যাচ্ছে, এবং আটকে যাওয়ার কারণে এই রাস্তার মধ্যে দীর্ঘ জ্যাম, এবং জ্যামটা আরও দীর্ঘায়িত হচ্ছে। ঠিক মতিঝিলের মধ্যে এখন ব্যাংকপাড়া যে এলাকা রয়েছে এবং ব্যাংকিং যে কার্যক্রম সেটি অনেকটাই এই মুহূর্তে ব্যাহত হয়েছে। এবং মেট্রো রেল স্টেশনের যে নামার যে পথ, প্রত্যেকটি নামার পথের যে প্রত্যেকটি সিঁড়ি কিন্তু ডুবে গিয়েছে পানির নিচে। এবং বাংলাদেশ ব্যাংকের সামনে আমরা দেখতে পেয়েছি সেখানেও রাস্তা যে মেন সড়কটি রয়েছে সেই সড়কও পানির নিচে ডুবে আছে। এখন আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক মেট্রো রেল স্টেশনের সামনে, এবং সেখানে আমি এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গায় কিন্তু হাঁটু সমান পানি, এবং সামনে গেলে সেখানে কিছু জায়গা রয়েছে সেখানে অনেকটাই কোমর সমান পানি হয়ে যাচ্ছে। মেট্রো রেল দিয়ে যারা যাতায়াত করছে তারা ঠিক স্টেশনে নেমে কিন্তু আর যে সঠিকভাবে তারা যাবে সেটি কিন্তু আর যেতে পারছে না। শেষ মুহূর্তে এসে তাদেরকে কিন্তু এই ময়লা পানির ভেতর দিয়ে তাদেরকে এখান থেকে এই যাত্রাটি অতিক্রম করতে ওই এলাকাটি ছাড়তে হচ্ছে। তবে আমরা দেখতে পাচ্ছি যে বায়ুচালিত যে রিক্সাগুলো রয়েছে সেই রিক্সার মধ্য দিয়ে কিন্তু সর্বশেষ ভরসা হিসাবে মানুষ রাস্তা পারাপার হচ্ছে। কারণ অটোরিক্সা যতগুলো আমরা দেখতে পেয়েছি এখানে এসে কিন্তু সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তার এখন নির্ভর করতে হচ্ছে শেষ মুহূর্তে এসে যে পায়চালিত রিক্সাগুলো রয়েছে সেগুলোর মধ্যে। এবং আমরা ধীরে ধীরে সামনে এগোনোর চেষ্টা করছি। যে গাড়িগুলো যাচ্ছে তাদের ঢেউয়ে কিন্তু যে ঢেউ সৃষ্টি হচ্ছে সেটি কিন্তু বলা যায় যে ঠিক সমুদ্রের ঢেউর মতোই সেই ঢেউগুলো তৈরি হচ্ছে, এবং তৈরি হয়ে কিন্তু যে নিচের এলাকায় যে দোকানপাটগুলো রয়েছে সেগুলোর ভেতরে পানি প্রবেশ করছে। এবং বলা যায় যে ব্যাংকিং যে কার্যক্রম সেটি একরকম অঘোষিতভাবে সেটি বন্ধই বলা যায়। কারণ যারা আসলে সকালে এলাকায় প্রবেশ করেছে তারা আর ঠিকমতো কিন্তু এলাকা থেকে আর বের হতে পারছে না। দীর্ঘ 6 ঘন্টা ধরে কিন্তু এই এলাকা পানির নিচে ডুবে আছে। এবং ঠিক দেখতে পাচ্ছেন যে আসলে ঢেউয়ের যেভাবে সৃষ্টি হচ্ছে, আসলে ঠিক দ্রুত এই জায়গা থেকে সরার জন্য অনেকে কিন্তু গাড়িগুলো জোরে এই জায়গা থেকে চালিয়ে যাচ্ছে, তখনই কিন্তু ঢেউয়ের সৃষ্টি হচ্ছে। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে অগ্রণী ব্যাংকের সামনে রয়েছে, ঠিক পুরো ব্যাংকের যে চারপাশের যে রাস্তা রয়েছে সে রাস্তা কিন্তু এই মুহূর্তে পানির নিচে, এবং হাঁটু সমান পানি, এবং সে পানির মধ্যে দিয়েই মানুষ এই যাতায়াত করতে হচ্ছে। আমরা পুরান ঢাকা এলাকায় গিয়েছি, সে পুরান ঢাকা এলাকার মধ্যে আমরা দেখতে পেয়েছি যে সেখানেও অধিক পরিমাণ পানির জমে আছে। অন্যতম একটি ব্যবসায়িক এলাকা নবাবপুর, যেখানে প্রতিদিন কোটি কোটি টাকার ব্যবসা হয়ে থাকে, ঠিক সেখানেও আমরা দেখতে পেয়েছি যে নিচের যে দোকানপাটগুলো রয়েছে সেই দোকানপাটগুলো কিন্তু পানির নিচে অনেক দোকানে কিন্তু ডুবে গিয়েছে, এবং সেখানেও কিন্তু ব্যবসা কার্যক্রম বন্ধ রয়েছে। ঠিক আসলে এখানে যে পানি নিষ্কাশন ব্যবস্থার অব্যবস্থাপনার কারণ হিসাবে এখানে যারা স্থানীয় তারা বলেছেন আসলে মেট্রো রেলের কার্যক্রমগুলো যখন চলছিল ঠিক সেই সময় এই ড্রেনেজ যে ব্যবস্থা রয়েছিল সেটি কিন্তু কার্যক্রমের সময় সে ভেঙে যায়, এবং সেটি কিন্তু আর ঠিকমতো ঠিক করা হয়নি এমনটাই অভিযোগ করেছে। যার কারণে এখানের যে পানি ব্যবস্থা যে সরবে সেটি কিন্তু আর ঠিকমতো সরছে না। যার কারণে কয়েক ঘন্টা মুষলধারে বৃষ্টি হলেই সেটি এই মতিঝিল এলাকা পুরো পানির নিচে তলিয়ে যায়। এবং পুরো বলা যায় যে মতিঝিলের যে গুরুত্বপূর্ণ এলাকাগুলো রাস্তাগুলো রয়েছে এবং সেগুলো কিন্তু এই মুহূর্তে পুরো পানিতে ডুবে আছে।
এবং মতিঝিলের চারপাশের যে রাস্তাগুলো সেগুলো পানিতে ডুবে আছে। মতিঝিলে নটারডেম কলেজ রয়েছে, সেখানে ঠিক কোমরের উপরে সমান পানি রয়েছে, সেই জায়গায় আমরা সেটিও দেখতে পেয়েছি। এই মুহূর্তে রয়েছে মতিঝিলের ঠিক মেট্রো রেল স্টেশনের নিচে, এবং সেখানের যে দৃশ্য সেটি আপনাদেরকে আসলে আমরা সর্বশেষ তথ্য দিচ্ছি। সেটি হচ্ছে যে মেট্রো রেলের বিভিন্ন জায়গা থেকে যারা মেট্রো রেল মতিঝিলে আসছে, এসে কিন্তু ঠিক মেট্রো রেল স্টেশন থেকে তারা আর নামতে পারছে না, কারণ অধিক জলাবদ্ধতার কারণে এখানে পানির চাপটাও কিন্তু বেশি, এবং অনেকে কিন্তু এই জায়গাটির মধ্যে আটকে যাচ্ছে, বা যারা মেট্রো রেলে করে যাবে তারাও কিন্তু ঠিকমতো এলাকায় ঠিকমতো প্রবেশ করতে পারছে না। এটা ঠিক বলা যায় যে ঢাকার অধিকাংশ এলাকা কিন্তু এই মুহূর্তে পানির নিচে অবস্থান করছে, এবং স্বাভাবিক যে কার্যক্রম সেটি কিন্তু একরকম বন্ধ রয়েছে। আপনাদেরকে দেখাচ্ছিলাম মতিঝিলের জলাবদ্ধতার সর্বশেষ তথ্য এবং দৃশ্য। এতক্ষণ আমি আপনাদের সাথে যুক্ত ছিলাম আশরাফুল আমিন, ঢাকার মতিঝিল থেকে আমার দেশ ঢাকা।